নমস্কার, ট্রাইব টিভি চায়ের আড্ডায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি লদম। আমাদের চায়ের আড্ডা আজ পৌঁছে গেছে বালুরঘাট ব্লক এবং তপন ব্লকের একদম বর্ডারে, অর্থাৎ শিলিগুড়ি মোড়ে। এই শিলিগুড়ি মোড়ে কথা হবে চায়ের আড্ডায়, কথা হবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, আসন্ন লোকসভা নির্বাচনকে নিয়ে, বর্তমান রাজ্য এবং দেশের পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে অসংখ্য মানুষজন রয়েছেন, ওনাদের সাথে কথা বলবো এবং প্রান্তিক শহর, প্রত্যন্ত গ্রাম, প্রত্যেকটি জায়গায় আমরা যাচ্ছি, কথা বলছি, অভাব অভিযোগ শুনছি, তারা কি চাইছেন, এবং তার সাথে সাথে যে নিচু স্তরের দলীয় কর্মীরা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কি ভাবছেন, সবার সাথে কথা হচ্ছে, কথা হবে। প্রথমে জানতে চাইবো আপনার এলাকার উন্নয়নকে নিয়ে। হ্যাঁ, বর্তমানে যে আমাদের সরকার এসছে, নতুন সরকারের আসার পর থেকে আমাদের যথেষ্ট উন্নয়ন দেখতে পাচ্ছি, কিন্তু বিগত যে সরকারগুলো ছিল ততক্ষণ আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত ব্যবস্থা থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু আমাদের এই টিএমসি সরকার আসার পর থেকে যথেষ্ট আমাদের রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, তারপর পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। সঙ্গে আমাদের যে মা বোনদের যে সুরক্ষার জন্য যে পায়খানার ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে। আমরা যথেষ্ট এখন উন্নয়নের বলতে পারি যে আগের তুলনায় অনেকটা উন্নয়ন হয়েছে আমাদের এই সংসদগুলোতে। তাই আপনার এলাকায় উন্নয়ন আগের তুলনায় হয়েছে? আপনি বললেন ল্যাট্রিন বাথরুম করে দিয়েছে মহিলাদের জন্য, সেটা বাম আমলেও শুরু হয়েছিল। হ্যাঁ ছিল, তবে আমরা মানে সঠিকভাবে আমরা প্রত্যেকটা গ্রামে পাইনি। শুনেছি দুই একটা গ্রামে হতো ছিঁড়ে ছুটে, যে মানে দুই একজন হয়তো যারা কর্মী টর্মী ছিল। চারপাশে আমরা শুনতে পাই যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পান তাতে নাকি কাটমানি লাগে। না, এখানে তেমন তো কোনো কাটমানি এখন আমাদের এই এলাকা তো হয়নি। এখন বাইরে এলাকার তো আমরা সঠিকভাবে জানি না। তাই আমাদের এই সংসদটা আমাদের যথেষ্ট মানে উন্নয়নের দিক থেকে যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো কাটমানি হয়নি আজ পর্যন্ত, আমাদের ওরকম কোনো রিপোর্ট নেই। অবশ্যই, এবং আমাদের এই আলোচনা চলতে থাকবে। আমাদের সাথে আমরা পেয়েছি এখানে ডিপিএসসির চেয়ারম্যান রয়েছেন, ওনার সাথেও কথা হবে। আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, প্রথমত প্রসঙ্গত বলি সন্দেশখালিকে নিয়ে। সন্দেশখালিকে নিয়ে যেভাবে শুরু হয়েছে তরজা, কি বলবেন? নমস্কার, আমরা একদম প্রান্তিক জেলার মানুষ। আমরা সন্দেশখালি নিয়ে যেটুকু আমরা পেপার টিভিতে দেখছি, এখানে প্রকৃত তথ্য মানুষের সামনে উঠে আসলে সত্যিই খুব প্রত্যেকে বুঝতে সুবিধা হয়। আজকে আমরা টিভিতে দেখছি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে যেভাবে ওদেরই একজন কর্মী আমরা দেখতে পাচ্ছি যে দুজন তার দেহরক্ষীকে ঠেলে ফেলিয়ে দিয়ে তাদেরকে সেই গাড়ির মধ্যে একদম তাদের এই সুকান্ত মজুমদারকে একদম হাত ধরে চেপে ধরে মানে শুইয়ে দিল। এটা আমরা সবাই দেখেছি, আমরা পেপার টিভিতে দেখেছি। এবং এইটাকে আজকে বিজেপি একটা রাজনৈতিক রং লাগানোর একটা চেষ্টা করছে, যে সেখানে কিন্তু প্রকৃত সত্য ঘটনা আজকে মানুষের সামনে প্রত্যেকে আজকে বুঝতে পারছে। বিজেপি আজকে একদম যে উন্নয়ন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তিনি গ্রহণ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, গরিব মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের পাশে আজকে মহিলা থেকে শুরু করে প্রত্যেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা হাতে টাকা পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো তারা কোনোভাবে আজকে এই জিনিসটাকে মুভমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে তারা কিন্তু মানুষের কাছে ভুল তথ্য পরিবেশন করছেন। এটা এখানে বিরোধীরা কিন্তু অভিযোগ করছেন যে এটা টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। না, বিরোধীরা অভিযোগ করতেই পারে টাকা দিয়ে ভোট কেনা। আজকে দেখুন, আজকে সাধারণ মানুষ যারা গ্রামের খেটে খাওয়া মানুষ, তার কাছে 1000 টাকা 500 টাকা, তার কাছে যার কাছে এসসি এসটি যারা আগামী 1 এপ্রিল থেকে 1200 টাকা করে পাবে, যারা জেনারেল ক্যাটাগরি যারা মহিলারা তারা 1000 টাকা করে পাবে। কিন্তু এই গ্রামের মানুষের কাছে এই 1000 টাকা মানে আপনি 12 মাসে 12,000 টাকা হবে, তাদের কাছে 12 লাখ টাকার সমান গ্রামের মানুষের কাছে। এটা বিরোধীরা এখানে কিন্তু অভিযোগ করেছে যে যারা একটি সম্প্রদায় এসটিএসসি বললেন তাদের 1000 থেকে 1200 করা হলো, এবং যারা জেনারেল রয়েছে না, দেখুন না, পক্ষপাতিত্ব একটা জিনিস ভাবুন। আজকে গ্রাম বাংলার মানুষ আজকে গ্রামের এসসি এসটি মানুষের প্রতি তো এর আগে কেউ এরকম চিন্তাভাবনা করেনি। আজকে মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আজকে করোনার পরবর্তীকালে আমরা দেখেছিলাম মানুষের কাছে টাকা নেই,
মানুষ হাহাকার, কোথায় কাজ নেই, কাজ বন্ধ, মোদী সরকার কাজ বন্ধ করে দিয়েছে। এই এলাকার প্রত্যেকটা মানুষ আপনারা যারা দেখছেন এখানে বসে আছেন প্রত্যেকে ডে লেবার মানুষ, তারা এখান থেকে তারা কাজ করতে যায়। এখনো নেই। তো সেই না, গ্রামের যে কাজগুলো যারা হয়তো কনস্ট্রাকশনের কাজ সেগুলো বন্ধ, তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কম করে হলেও তাদের কাছে আজকে টাকা তুলে দিয়েছেন হাতে। আজকে এই সংসার চালাতে তাদের একটা সুবিধা হয়েছে। তাদের বিরোধীরা অভিযোগ করতেই পারে, কিন্তু বিরোধীরাও তো সেই সুযোগটা পাচ্ছে। হ্যাঁ, সে পাচ্ছে, এবং সেটা তাদেরও তো টাকা, জনগণেরই টাকা। হ্যাঁ, জনগণের, নো ডাউট জনগণের টাকা। অবশ্যই, এবং এই যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আপনি বললেন, তো অনেকেই বলছে যে এই দান কেন? না দেখুন, দান না, তাদেরকে পঙ্গু করা হচ্ছে এই অনুদান দেওয়া। না এটা অনুদান। দেখুন, যে গ্রামের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তার কাছে যে মাসের শেষে যে 1000 টাকা বা 1200 টাকা পৌঁছাচ্ছে, সেই একমাত্র বুঝতে পারছে তার কাছে কত বড় পাওনা সেটা। কিন্তু যারা কথাগুলো তুলছে, যারা বিরোধী পক্ষ যারা কথাগুলো তুলছে, তারা কি তাদের গরিব মানুষের কাছে কোনোদিনও দাঁড়াতে পেরেছে যে তাদের কাছে 500 টাকা তাদের দিয়ে তাদের সহযোগিতা করে? সেটা তো ভাই করেনি তারা, তারা করতে পারেনি। তারা কথা বলবেই তারা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আজকে মানুষের কাছে প্রত্যেকটা মানুষ আজকে এটা সাধুবাদ জানাচ্ছে তারা, যে সত্যিই তো এটা তো একদম গ্রামের অর্থনীতি ঘুরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দিয়েছে। এবং পাশাপাশি এটা আপনাকে বলবো, আজকে যেহেতু এই এরিয়াটা আপনি দেখবেন যে আদিবাসী প্রচুর মানুষ রয়েছে এখানে। আজকে আমরা বেশ কিছুদিন গতকালকে থেকে দেখছি একটা, যে আধার কার্ডগুলো আজকে বাতিল করে দেওয়া হচ্ছে। সিএ চালু করার একটা পেপারে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে। আজকে গ্রাম বাংলার মানুষ আমরা প্রত্যেকে ভীত সন্ত্রস্ত। আমাদের আজকে প্রত্যেকে জানেন আধার কার্ডগুলো ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। এগুলো বাতিল হওয়া মানে আজকে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো আজকে সিজ হয়ে যায়, মানে টাকা তুলতে পারবে না। মানুষ কিন্তু খুব বিপদে পড়বে। এইটা আজকে গ্রাম বাংলার মানুষ এইটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না। এর যোগ্য জবাব আগামী দিনে কিন্তু মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে। অবশ্যই আগামী দিনে যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ প্রস্তুত আছে। কিন্তু জেলা পরিষদ ম্যাডামও রয়েছেন, ওনার সাথে কথা বলবো। বর্তমানে ইডি সিবিআই এর কর্ম নিয়ে, ইডি সিবিআই এর সক্রিয়তা নিয়ে আপনি কি বলবেন? ইডি সিবিআই সক্রিয়তা নিয়ে আমি বলবো যে ওনারা সঠিকটা দেখুক, জানুক। হ্যাঁ, যে যেখানে অন্যায় হচ্ছে ওই অন্যায়ের আমরা সমর্থন নিশ্চয়ই ওনারা করবেন, কিন্তু সঠিকটা ওনারা করুক, এটাই বলবো আমি। ওনারা তদন্ত করছেন, কিন্তু রাজ্য থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলছেন। ওনারা সঠিকটা করলে অবশ্যই সহযোগিতা করা হবে। সন্দেশখালীর মতো অ্যাটাক হয়ে যাচ্ছে ইডি সিবিআই এর উপর, কি বলবেন? সন্দেশখালীতে যেটা সিবিআই অ্যাটাক হচ্ছে, এটা বলছে যে আমরা তো দেখছি বেশ কিছু এই সাংবাদিক বন্ধুরাও আজকে আমরা দেখছি অনেক সময় ভুল তথ্যগুলো পরিবেশন করা হয়। তো সেখানে আমরা চাইবো সঠিক তথ্যটা পরিবেশন করুক, সঠিক তথ্যটা পরিবেশন মানুষের সামনে দেখিয়ে দেখ যে এটা সঠিক তথ্য। আমরা করলে মনে হয় ভালো হয় এটা। অবশ্যই যারা আমরা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করি, আমরা যখনই কোনো তথ্য আমরা প্রদান করি তার ভিজুয়াল এভিডেন্স আমরা রাখি। ঠিক এরকম ঘটনা আমাদের কাছে মাঝে মধ্যে যখন চলে আসে, একটু নির্মম হয়ে যায়, তবু কথা আসে, কথা ওঠে, আমরা কথা বলবো। আবার এই নিয়েই আমাদের বর্তমান যে রাজ্যের পরিস্থিতি রয়েছে, তার সাথে সাথে আসন্ন যে লোকসভা নির্বাচন রয়েছে তা নিয়ে বলবো। আসন্ন লোকসভা নির্বাচনে কি মনে হয় ফলাফল কি হতে পারে? দেখুন, এখানে আসন্ন নির্বাচনে যেটা আমাদের এই দিক, মানে আমাদের সংসারের কথা বলছি, এখানে যথেষ্ট টিএমসি প্রভাবটাই বেশি। কারণ এখানে উন্নয়নের স্বার্থে মানুষ আছে, উন্নয়নের জন্য মানুষ আছে। তাই আমার যতদূর সম্ভব মনে হয় যে এখান থেকে টিএমসি সরকারেই আগামী দিনের যে লোকসভা। কিন্তু এটা তো বিজেপির শক্ত হয়েছে ছিল, কিন্তু আজকে এখনো সুকান্ত মজুমদার। হ্যাঁ, সুকান্ত মজুমদারের ঠিক আছে বটেই, কিন্তু আমরা লক্ষ্য করছি দীর্ঘ 5 বছর ধরে সুকান্ত মজুমদার শুধু এই জেলার না, আমার রাজ্যের, পুরো রাজ্যের একজন মানে দায়িত্ববান পদে রয়েছেন, বিরোধী দলনেতা হয়ে। বিরোধী দলনেতা উনি না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী না, মানে আমাদের রাজ্যে যে প্রেসিডেন্ট, বিরোধী প্রেসিডেন্ট হয়ে আছেন, তার উন্নয়ন আমাদের এখানে মানে সামান্য পরিমাণও নেই, কিঞ্চিত পরিমাণে নেই। করে দিল। শুধু একটি রেল দেখলে তো আমাদের
মানে সাধারণ মানুষের কোনো উন্নয়ন বলে আমরা করে দিচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠ। আমাদের যে সাধারণ খেটে খাওয়া মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিক থেকে আমরা মানে তো সামান্য পরিমাণও পাইনি। আর কি চান তাহলে, মানে কি ধরনের কাজ চান, কি ধরনের সহযোগিতা চান? হ্যাঁ, এখানে যদি আমাদের দক্ষিণ দিনাজপুরে তিনি একজন যে পদে রয়েছেন, সেই পদের ক্ষেত্রে যদি একটা শিল্প উন্নয়ন করতো, হ্যাঁ। তাহলে আমাদের খেটে খাওয়া মানুষের অনেক উন্নতি হতো। হ্যাঁ, আমরা সেখানে হাজার হাজার যে বেকার ছেলেগুলো রয়েছে, আমরা কিছু কর্মসংস্থান পেতাম। তো শিল্পটা কেন্দ্র সরকার যদি করে, রাজ্যকে তো সেই জায়গাটাও তো দিতে হবে। সে দিতে হবে, সেটা রাজ্য আর কেন্দ্র মিলে দুজন ইয়া করে যদি সেই কাজটা করে নেয়। আরে এর আগেও শিল্প নিয়ে আমরা সিঙ্গুরে দেখেছি, সিঙ্গুরের আন্দোলনে কিন্তু সরকার বদলে দিয়েছিল। সে তো আমরা এতটা বড় নেতা না, আমরা তো সঠিক জানি না, কিন্তু আমরা অনেকজন বলে যদি সিঙ্গুরের এই কারখানাটা হতো তাহলে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হতো না। আপনারা কি ভাবেন এটা নিয়ে? এটা তো সত্যি কথাই, যদি শিল্পটা সেখানে হতো, হ্যাঁ। হাজার হাজার পরিযায়ী শ্রমিক। এই কারণে সিপিএম বলে যে শিল্পকে তাড়িয়েছে তৃণমূল। না, শিল্পকে তাড়িয়েছে তৃণমূল সেটা আমরা সঠিক বলবো না, কারণ এখানে তখনকার দিনের কথা আমরা সঠিক বলতে পারছি না। সে বাম আমলের কথা, সেই সময়ের ঘটনা আমাদের সকলের মনে আসে। একদম 2011 সালে সরকার বদলে দেওয়া আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তা নিয়েও কথা হবে, কিন্তু সময় একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আমরা আসি চায়ের আড্ডায়। এই মুহূর্তে বালুরঘাট ব্লক এবং তপন ব্লকের বর্ডার অর্থাৎ শিলিগুড়ি মোড়ে কথা হচ্ছে। চায়ের আড্ডা জমে উঠেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ কি চাইছেন, কথা বলবো। কি চাইছেন আপনারা? আমরা আর কি যাবো, গরিব মানুষ। আমরা তো মনে কর তোমার 3 বছর আগে কাজ করছি 100 দিনের, এখন পর্যন্ত টাকা পাইনি। ফর্ম ফিল আপ চলছে তো, সহায়তা কেন্দ্র খুলেছে তো, খুলছে, এখন 3 বছর পের হয়ে গেছে, এখন টাকা পাইনি। কেন্দ্র সরকার এখন না কেন্দ্র সরকার দেয়নি, এখন রাজ্য চাইছে দিদি আমাদের বলছে যে বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হিসেব না দিলে দেবে না। কিন্তু আমরা সাধারণ মানুষ কেমন করে বুঝবো কোন জায়গায় দুর্নীতি হয়েছে? দুর্নীতি কিছু না, আমরা আমাদের হিসাব ঠিক বারবার ওরা অডিট আছে, অডিটে কিন্তু আমাদের কোনো ত্রুটি পাচ্ছে না, কোনো ত্রুটি নাই, কিন্তু টাকাটা দিচ্ছে না কেন, এটা নিয়ে আমাদের খুব বেশি যে টাকাটা দিচ্ছে না। আজকে টাকাটা দিচ্ছে খুব খুশি হতো, লাস্টের দিকে দিদি। কাজের দুর্নীতির জন্য 4টে জেলাকে ফাইন করা হয়েছে, তার মধ্যে মালদা ছিল না, আমাদের দক্ষিণাঞ্চল তার মধ্যে নাই, আর তার মধ্যে আমার তপন ব্লক তথা 11 নং গোফানগর গ্রাম বলছে যে কোনো ত্রুটি নেই। আমরা কিন্তু আমাদের দিক থেকে ওকে আছি। আমি নিজে এখানকার অঞ্চলে এই সংসদে আমি সুপারভাইজার 100 দিনের। তো এখন প্রশ্ন হচ্ছে দিদি যেই মানে পদক্ষেপটা নিয়েছে যে টাকাটা দেওয়া, ছেড়ে দিলে আমরা খুবই উপকৃত হবে এবং সাধারণ মানুষ খুবই খুশি হবে এটার জন্য। অবশ্যই মাঝখানে যেটা লক্ষ্মী ভাণ্ডার যেটা বাড়িয়েছে, খুবই উপকৃত দিদির এই যে কার্যকলাপগুলা এত ভালো, যেটা বলার কথা না। বিরোধীরা বিভিন্ন দিকে প্রশ্ন করতেছে, কারণ তারা আর কোনো উপায় পাচ্ছে না। তারা অজুহাত দেখে আজকে ওই আপনার ওই বিভিন্ন ওরা প্রপোজালগুলো দিচ্ছে আর কি, কিন্তু সাধারণ মানুষ খুবই উপকৃত। আজকে লক্ষ্মী ভাণ্ডার যে 1200টা যেটা করলো, মানে SC ST আর জেনারেল 1000 টাকা, খুবই খুশি, খুবই খুশি ওরা। ওটাতে চলবে সংসার, চলবে মানে কি, আজকে আমাদের রেশনে যেটা সেটাও দিদি দিচ্ছে, কই কেন্দ্র তো দিচ্ছে না। আজকে আপনাদের কন্যাশ্রী, হ্যাঁ সেটাও আমাদের রাজ্য দিচ্ছে। আজকে আমরা লক্ষ্মী আপনার ওই কন্যাশ্রী রূপশ্রী সেটাও দিচ্ছে মমতা ব্যানার্জি। কই মোদির তো কোনো বেটি বাঁচাও বেটি পড়া, কই তা তো কোনো পদক্ষেপ নেই, কেউ সাধারণ কেউ টাকা পাচ্ছে না। কেন্দ্রের কোনো প্রকল্প কি এখানে নাই, আমাদের কিচ্ছু নাই, নাই। কেন্দ্র সরকার বারবার না, বর্তমান সুকান্ত মজুমদার আছে, উনি তো করতে পারেন এখানে। আজকে আমাদের স্ট্যান্ডিং একটা লাইট বাটা, সেটাও আমাদের মানে পঞ্চায়েত থেকে, কই এখানে তো উনি কিছু করেনি। আপনারা কি চাইছেন কি করতে? এখানে আরও হোক ভালো, আরও সুন্দর কিংবা রাস্তাঘাট আরও উন্নয়ন দরকার আছে, সেটা হ্যাঁ সাংসদের দিক কিছু করুক, তহবিল থেকে তহবিল দিয়ে করুক, কই কিছু দেখতেছি না, আর কি বলবো। ঠিক আছে, চলুন কথা হবে। সাংসদের তহবিল থেকে উন্নয়ন এখানে হোক, উন্নয়ন এখানের মানুষজন চাইছেন, সাধারণ মানুষ চাইছেন, কি আর কি চাইছেন? না যেমন আমরা আমাদের যে সরকার আছে, রানিং সরকার, হ্যাঁ যতগুলো দিচ্ছে জন্ম থেকে মৃত্যু অবধি দিচ্ছে। কিন্তু জন্মেতে এতদিন আমরা বামফ্রন্ট সরকারে এরকম দেখিনি যে তোমার জন্মের সময় অ্যাম্বুলেন্স ফ্রি, বাচ্চা হলে নাকি তোমার টাকা দেয়, মরলেও এখন টাকা দিচ্ছে, সমিতির টাকা পাচ্ছে। যে কে আছে না কি বলবেন?
না এত তো জানি না, এত দূরে জানি যদিও। তো আমরা যেটা করছি যে যে সরকার আছে না, তাতে আমরা ওটাই খুশি আমরা। বর্তমান যে সরকার আছেন, শাসক দল যে আছেন, সাধারণ মানুষ তাতেই খুশি। কিন্তু প্রশ্ন তো আর এখানে থেমে থাকে না, প্রশ্ন তো থেকেই যায় অনেক কিছুই। তো সাংসদ তহবিল থেকে এখানে উন্নয়ন হোক, রাস্তাঘাট তৈরি হোক, এনারা এখানে চাইছেন, সাধারণ মানুষ চাইছেন, খেটে খাওয়া মানুষ চাইছেন। 100 দিনের কাজের টাকা 3 বছর আগে কাজ করেছেন, 3 বছর পরে এখনও টাকা পাননি, যদিও বর্তমান রাজ্য সরকার তা নিয়ে পদক্ষেপ নিয়েছেন 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্ন, দুর্নীতিকে নিয়ে কি বলবেন? দুর্নীতি নাকি ভুরি ভুরি? সবাই বলছে উন্নয়ন তো হয়েছে, বিরোধীরা বলে যে উন্নয়ন তো হয়েছে, নেতাদের নাকি হয়েছে? দুর্নীতি নিয়ে যেটা বলবো, আজকে সত্যি ঘটনাটা সামনে আসুক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যদি আমরা দেখি যেখানে অভিযোগ পড়েছে তার মন্ত্রিসভার বিরুদ্ধে সে যাদের যাদের হয়েছে পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু দেখাতে পারবেন আজকে বিজেপির যারা মন্ত্রিসভার মধ্যে, আজকে অমিত শাহের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর যার ছেলের, তার হচ্ছে সম্পত্তির পরিমাণ যে পরিমাণে বেড়েছে, এটা কি দুর্নীতি বলবেন না আপনারা? এটা কি তারা দেখবেন না? আজকে সাধারণ মানুষের আজকে যে টাকাটা, আজকে নীরব মোদি আজকে যে টাকাটা নিয়ে তারা পালিয়ে গেল, তারা সেখানে নীরব। কিন্তু আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানেই অভিযোগ উঠছে তিনি তদন্ত করে দেখছেন। সেটা আজকে একমাত্র ভারতবর্ষের যদি কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চান যে তার নিজস্ব দলের বিরুদ্ধেও তদন্ত করতে পারেন, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দম রাখেন। দেখুন ইডি সিবিআই এটা একটা যদি দেখুন আপনি, যে ইডি সিবিআই যদি বলুন যে, আমার কথা হচ্ছে ইডি সিবিআই তো নিরপেক্ষ একটা জায়গা হওয়া উচিত, কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে দেখছি এই ইডি এবং সিবিআই যে কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে তারা কিন্তু চলছে। আজকে আমরা কি দেখলাম, রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, প্রত্যেকে দেখেছেন আপনারা, টিভির পর্দায় টাকা নিতে দেখেছি আমরা, দেখেছি তো আমরা। তো সেই জায়গাটা থেকে আজকে তিনি যখন বিজেপিতে চলে গেলেন, তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। তার বিরুদ্ধে কেন যাচ্ছে না ইডি সিবিআই? তার বিরুদ্ধে কেন তাকে গ্রেপ্তার করছে না? এটা তো জনসাধারণে করছেন, এটা ওনাকেও তো দেখা গেছে টাকা নিতে। অবশ্যই, কিন্তু এখানে ববি হাকিমকেও দেখা গেছে। না দেখুন, হাকিমকেও দেখা গেছে, ফিরহাদ হাকিমকে যাদেরকে দেখা যায় তাদের তো ইডি তাদেরকে সমন করেছে, ডেকেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতা তিনি টিভির পর্দায় টাকা নিচ্ছেন, তাকে তো কই সিবিআই এবং ইডিআই তাকে তো কেউ ডাকেনি, তাদেরকে কেন ডাকছে না? তার মানে কি এটা মানে তিনি বিজেপিতে আছেন বলে কন্ট্রোল করা হচ্ছে না, ওনার বাড়িতে যাওয়া হবে না, আর বিরোধীদের আজকে ধরে ধরে আপনাদের তাদের বাড়িতে আপনার তদন্তের জন্য তাদেরকে সমন পাঠাবেন? এটা হতে পারে না। নিরপেক্ষ জায়গাটা কাজ করতে পারলে মানে ভালো হতো। শুভেন্দু অধিকারী দলে ছিল তখন কেন তদন্ত হয়? এটাও তো বিরোধীরা প্রশ্ন তুলছে। না দেখুন, যে সময় শুভেন্দু অধিকারী জানতো যে ওনার যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ করেছেন, উনি জানতেন যে এটা ওইখানে না গেলে, বিজেপিতে না গেলে রেহাই ছিল না। সেই জন্য উনি আগেই বিজেপিতে গিয়ে মানে ওয়াশিং মেশিনে গিয়ে করে একদম পরিষ্কার হয়ে গেছেন, ধোয়া তুলসী পাতায়। মুকুল রায়ও কি সেই ভয়েই গিয়েছিল? তা বলতে পারবো না, যাই হয়তো তাদের বিরুদ্ধে হতে পারে এরকম। কিন্তু মুকুলবাবুর যে বিষয়টা দেখছে, মানে কখনো বলেন তৃণমূলে, কখনো বিজেপিতে, কোথায় কি আমরা যাই হোক সেই জায়গাটা থেকে খুব দ্বন্দ্বে থাকি জনসাধারণ। আপনারা জানেন না যে আপনাদের দলে আছে কি? হ্যাঁ, কখনো তিনি বলেন যে আমি বিজেপির বিধায়ক, কখনো আবার বলেন যে তৃণমূলের এসছি, মানে খুব দ্বন্দ্বে সাধারণ মানুষ। অবশ্যই মুকুল বাবুকে নিয়ে সাধারণ মানুষ দ্বন্দ্বে রয়েছেন। উনি কোন পার্টিতে রয়েছেন প্রশ্ন আমাদেরও, আমরাও জানি না যে উনি সত্যি বিজেপিতে রয়েছেন নাকি তৃণমূলে চলে এসেছেন নাকি আবার বিজেপিতে রিটার্ন করে দিয়েছেন, আমরাও জানি না। কিন্তু আমাদের চায়ের আড্ডায় সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের প্রশ্ন, বিরোধীদের প্রশ্ন সব কিছুকে নিয়েই আলোচনা চলছে। এবং আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে আলোচনা করছি, কিন্তু আসন্ন লোকসভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে কি অনুভূতি রয়েছে তাও জানার চেষ্টা করবো। আসন্ন লোকসভা নির্বাচন কি ভাবছেন, জিতবেন? অবশ্যই জিতবে। যেভাবে মমতা দিদি সরকারের যেভাবে উন্নয়ন হচ্ছে,
এবার তৃণমূল জিতবে, আর আমাদের বিজেপি আমাদের এখান থেকে বিতাড়িত হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গে তো দেখা গেছে বিজেপির ভোট শতাংশ বেশি। উত্তরবঙ্গে আমি অন্য জেলার কথা বলছি না, কিন্তু দক্ষিণ দিনাজপুর থেকে এবার বিজেপি বিতাড়িত হচ্ছে, তৃণমূল সরকার এবার আসছে সাংসদ হয়ে। কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছি, ওনারা নাকি বলছেন বিজেপির সাংসদ খুব উন্নয়ন করেছে, অনেক কিছু করছেন। বিজেপির সাংসদ আমি তো চোখে দেখতে পাই না উন্নয়ন, অদৃশ্য, আমরা জনসাধারণ অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। রেল করে দিচ্ছেন, মাঠ করে দিচ্ছে। 5 বছর তো কিছু দেখিনি, একটা বছরের শেষে একটা রেল হয়েছে, আর কিছু দেখতে পাই না। অবশ্যই সাধারণ মানুষের সাথে কথাও বলেছিলাম, ওনারা বলেছিলেন নাকি সাংসদ অনেক কাজ করছেন, কাজ করার চেষ্টা করছেন। যদিও তৃণমূলের অভিযোগ যে এতদিন ধরে কোনো কিছু দেখাই যায়নি, অদৃশ্য সেই সব উন্নয়ন। আসন্ন লোকসভা নির্বাচন 2024, জোট তো হয়েইছে, একদিকে এনডিএ জোট রয়েছে বিজেপির, এবং অন্যধারে যে ইন্ডিয়া জোট হয়েছিল সেখানে তৃণমূল আছে কি নেই আমরা জানি না, সিপিএম কংগ্রেস রয়েছেন। তো কি মনে হয় এই লোকসভা নির্বাচন কতটা হাড্ডাহাড্ডি হবে? হাড্ডাহাড্ডি হবে না, আমরা তো তোমার আমরা ফাইনাল জিতেছি দিদি। হ্যাঁ, ফাঁকা মানে করে দেবো, বিরোধী থাকবে না। না এখানে কোনো নাই, যে যতগুলো একটা তো কোনো ওদের বিরোধী পার্টি কোনো একটা উন্নয়ন তো নাই এখানে, কি করে হবে? আমার অন্তত আমাদের এই সংসদটা করছি আমরা আরামসে। সংসদে উন্নয়নে কি বলেন? রাম মন্দির বানিয়ে দিল। রাম মন্দির কোথায় বাজে? অযোধ্যা বানিয়েছে। আমাদের এখানে কি হলো? সুগন্ধি মজুমদার যে কথা বললেন, রেল করছে, আমাদের কি হলো? সাধারণ লোকের কি হলো? 3 বছর আগে তো আমরা কাজ করছি, এখন পর্যন্ত টাকা পাইনি। মনে করো দিদি কি করলো, এখন মনে করো ওই টাকার 3 বছরের টাকা তাও দিচ্ছে আমাদের। 500 টাকার যেগুলো তোমার 1000 টাকা করে দিল, যেটা 1000 টাকাটা 1200 টাকা করে দিল। এটা চাই গরিব মানুষ, আর কি চাই বলো? অবশ্যই 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 গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ কি চায়? দুবেলা দুমুঠো খাবার চাই, থাকার ঘর চাই, ভালো স্বাস্থ্য চাই, এইটুকুই তো চাই। আসন্ন লোকসভা নির্বাচন কতটা আত্মবিশ্বাসী? একদম। আমরা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমরা 365 দিন। সেই জন্য আমরা কোনো মানুষের যদি আজকে রক্তের প্রয়োজন হয়, বিজেপির কোনো কর্মীর যদি রক্তেরও প্রয়োজন হয়, তৃণমূল কংগ্রেসের মানুষদেরকেই দেখতে পাবেন। সেই জন্য আমরা আত্মবিশ্বাসী, এবং আমরা আগামী দিনে দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী হবেন, আমরা জোটবদ্ধভাবে আমরা জিতবো, এটা আমরা আত্মবিশ্বাস আমাদের। এবং এইটুকু বলবো যে আজকে দিদি যেভাবে সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষ, একদম গরিব মানুষের পাশে তিনি আছেন, চিন্তা ভাবনা করেন, সত্যি এতে গ্রামের মানুষ খুব আনন্দিত, এবং প্রত্যেকে দিদিকে মনে রাখবে দিদিকে। অবশ্যই আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থক পুরোপুরি আত্মবিশ্বাসী। দক্ষিণ দিনাজপুর আসন থেকে জিতছেন, এতটাই আত্মবিশ্বাসী। বিজেপি নাকি গোহারান হারবে, অবশ্যই তা সময় বলবে, এবং লোকসভা নির্বাচনের পরই তা আমরা জানতে পারবো। তার অপেক্ষায় আমরাও রয়েছি। আজকের চায়ের আড্ডা এখানে শেষ করলাম। নমস্কার।